তুমি আপু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, আপনার কাছে আমার কোশ্চেন হচ্ছে, A1 আসার প্রথম এক্সপিরিয়েন্সটা আপনার কেমন ছিল? আচ্ছা, এটার পিছনে একটা স্টোরি আছে। আমি যখন স্টার্ট করি পাবজি মোবাইল খেলা, সো এট দ্যাট মোমেন্ট আমার যারা কাজিন ছিল, 2020 সালের কথা, 20 না জানি 20-এর লাস্টে, হ্যাঁ ডিসেম্বরে। তো ওই মোমেন্টে আমার কাজিনরা খেলতে খেলতে ওরা টুর্নামেন্ট দেখতো। সো ওই মোমেন্টে A1 গেছিল পিএমজিসি তে। সো A1 পিএমজিসি তে গেছে। তো ওটা দেখার পরে ওরাও দেখতেছে, আমিও দেখতেছি A1 স্পোর্টস। তা আমি একদিন মজায় মজায় বলতেছিলাম যে আমিও একদিন A1 স্পোর্টসে খেলবো। আমি তো তখন ছোট, তা আমি অত কিছু চিন্তা করিনি, জাস্ট বলে দিছি। আমি অত কন্টিনিউয়াসলি গেমও খেলতাম না। সো যাই হোক, খেলতে 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 এরকম যাইতে চলতেছে চলতেছে। সো একদিন আমার কাছে অফার আসে A1-এর। আমি ওইদিকে ট্রাই আউট দেই। ট্রাই আউট দেওয়ার পর যেদিন কনফার্ম হয়, ওই দিন মানে আমার কাছে লাগতেছিল যে মানে একটা ড্রিম কমপ্লিট হয়েছে আমার জন্য, এরকম। কজ আমি নিজেও A1 ফ্যান ছিলাম, A1-এর খেলা দেখতাম, যে টিমই থাকতাম না কেন A1-কে সাপোর্ট করতাম। সো এট লাস্ট যখন ফাইনালি আমি নিজে A1-এ জয়েন করতে পারি, সো ওই মোমেন্টটা আসলে আনফরগেটেবল। এন্ড আমি জয়েন করার পরে আমার সব কাজিন যারা যারা ওই দিন ওই জায়গায় ছিল, সবাইরে কল দিছি। ওরা তো দেখছেই যে আমি তো তখন কইছিলাম, কথা তো গায়ে লাগাস নাই, যে দেখ A1-এ ঢুকে গেছি। এমনটাই ছিল আর কি সিচুয়েশন। এটা সেরা ছিল। দ্যাটস গ্রেট। যদি অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি আপনাকে বলি, নিজেকে রেটিং করেন, তাহলে কত রেটিং করবেন? 10-এ 10-এ কত দিবেন নিজেকে? 10-এ আমি নিজেকে কত দিব? 7। কেন 7? কেন? আপনি তো 10ও দিতে পারেন। 10 আমি দিব, পিএমএনসি তে প্রপারলি পারফর্ম করার পরে আমি 10-এ 10 দিব। আপাতত 7ই দিতে চাইতেছি। আমরা স্পিকারে 7 জন আছি তো, তাই 1 পয়েন্ট করে 7 জনকে 7টা পয়েন্ট দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আসলে আমি খেয়াল করি নাই। যাক, তাহলে তো ভালোই হলো। আমি আপনাকে একটা ছোট্টখাটো কোশ্চেন জিজ্ঞাসা করি, যে কাকে দেখে, একবারে সর্বপ্রথম কোন ব্যক্তিকে দেখে আপনি পাবজি খেলার ইচ্ছা হয়েছে, বা পাবজি খেলা শিখছেন, বা মন চাইছে আচ্ছা পাবজি একটা খেলা আছে, একটু দেখি, একটু খেলি? আচ্ছা, তাইলে তো এদিকে বিয়ার গিলসটা টানতে হইব। আমরা ডিসকভারি 1-এ দেখতে গেছিলাম বিয়ার গিলসের এপিসোড। বিয়ার গিলসের এপিসোড দেখতে যাওয়ার পরে দেখলাম অ্যাড আসলো পাবজি মোবাইল। আরে শালা, পাবজি মোবাইল দেখা তো ভালোই লাগতেছে, দিলাম। তাহলে সবচেয়ে বড় অবদান আসলে বিয়ার গিলসের এদিকে আসতেছে। কেউ তো জানে নস্টালজিয়া একটা ভাইব চলে আসতো এটা শুনে আবার। আচ্ছা ভাইয়া, আপনারা গার্লস লাইন আপ কবে খুলছেন সেটা বলেন, আমরা জয়েন দিতে ইচ্ছুক। আপনারা কি আমাদেরকে নিবেন? ট্রাইআউটটা কি দিতে পারবো আমরা? 2.5 বছর না, অলমোস্ট 3 বছর A1-এ থাকার পরে আমার যতটুক মানে আমার অপিনিয়ন, অবশ্যই মানে এটা আমার থেকে একটা অপিনিয়ন নিবে যে গার্লস স্ট্যান্ড আপ করবে কিনা। তা আমার যতটুকু মনে হয় যে এটা আসলে জীবনেও কখনো সম্ভব না। এটা A1 স্পোর্টসে কোনোদিনই আসতে যাইতেছে না, এটা মোটামুটি 100% শিওর। তাহলে কি আমরা ছেলে হয়ে আসবো বলতেছেন এটা? মানে তাহলে কি আমরা শার্ট প্যান্ট পরে ছেলে হয়ে আসবো? না না, আপনারা চাইলে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আসতে পারেন A1 স্পোর্টসে। ওটা আসলে আমাদের শ্রাবণ ভাই দেখবে তো। শ্রাবণ ভাই শুনতেছে, সমস্যা নেই। আপনারা শ্রাবণ ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট করতে পারেন। শ্রাবণ ভাই আবার অনেকে না করে না, ওনার মন ধরো, বুঝে গেছে। হ্যাঁ, সবার ভাই শ্রাবণ ভাই শুনতেছে থ্যাংক ইউ অ্যাডভান্স শ্রাবণ ভাই। শ্রাবণ ভাই প্রচুর হাসতেছে, অনেক খুশি, সমস্যা নাই, অ্যাপ্রুভড। ধন্যবাদ ধন্যবাদ শ্রাবণ ভাইয়া, ধন্যবাদ। শালা, মেয়েদেরকে আরো লয়াল হতে হবে তাহলে। ভাই আমরা লয়াল, আমরা প্রচুর লয়াল। আপনারা কত না, চাচ্ছেন? এটা যারা বুঝার বুঝে গেছে। আপনারা যা করবেন আমি সবকিছুতে সহমত। আমি সবকিছু সহমত। হ্যাঁ, আমি সব সহমত। দেখেন, করোনার ভিতরে আমরা মাস্ক পরেও কিন্তু লিপস্টিক ইউজ করি, তারপরও মাস্ক পরি। আমরা এত লয়াল, সো আমাদের লয়ালিটি বললেন না। আচ্ছা, আমার আবার ওই লয়ালিটি নিয়ে কথা হবে না, যাকে ভালো লাগে তাকে বাসা থেকে তুলে আনতে হবে। হ্যাঁ Anyways, আমার লাস্ট কোশ্চেন, এয়ারটেল প্লিজ আমার উঠাই নিয়ে যান এয়ারটেল। আমি আচ্ছা, আমি যে খুব বিপদে আছি ভাই। আচ্ছা ঠিক আছে, আমাদের হচ্ছে